परमेश्वर पिता के धन्यवाद करी गुरु जीशुर द्वाराते गुरु जीशु के धन्यवाद। बेसिक टीचिंगे आपनादेर प्रत्येकके नमस्कार। परमेश्वर पिता आबार एकबार सुयोग दिएছে आपनादेर सामने उपस्थित हওয়ার, आपनादेरके उत्साहित करार जन्य परमेश्वर पिता आपनादेर काছে नतून किछु निये उपस्थित हয়েছে। শুনতে থাকুন। आशा करी এই বচনধারাতে परमेश्वर पिता আপনাদেরকে आशीर्वाद देবে। परमेश्वर पिता এই চ্যানেলে আমার দ্বারাতেই অনেক কিছু শিক্ষাকে দিয়ে রেখেছে। আপনারা সেই সমস্ত বিষয়কে দেখতে পারেন, যদি না দেখে থাকেন। আশা করি সেই সমস্ত শিক্ষাগুলো দেখলে এবং শুনলে সেখান থেকেও परमेश्वर पिता বচনধারাতে आशीर्वाद করবে। तो आजकेर जे विषयटा निये परमेश्वर पिता उपस्थित करेছে যে আমরা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই প্রার্থনা উনি আমাদের শোনেন। এটা আমরা কম বেশি অনেকেই বিশ্বাস করি, আবার কম বেশি অনেক ব্যক্তি আছে ঈশ্বরের সঙ্গে চলতে চলতে, অর্থাৎ অনেক দিন ঈশ্বরের সঙ্গে আছি, ঈশ্বরের সঙ্গে থাকতে থাকতে এমন একটা সময় এসে যায় তখন তার কাছে মনে হয় যে ঈশ্বর আমার প্রার্থনা শোনে না। আমরা বাইবেলে জানতে পারি যে গুরু যিশু শীঘ্রই আসছে, এই কথাটা বাক্যে লেখা আছে। কিন্তু অনেকে প্রশ্ন করে কবে আসবে। এই শাস্ত্র তো অনেক আগে লেখা হয়েছে, তখন থেকে এই বিষয়টা লেখা লেখাই আছে, অর্থাৎ লেখা আছে, লেখাই থাকবে। কিন্তু অনেকে আমরা এটা বিশ্বাস করে উঠতে পারি না। কিন্তু বাইবেল বলে যে আকাশ বাতাস চলে যাবে, কিন্তু আমার বাক্য কখনোই বিফলে যাবে না। ওনার বাক্য কার্যকারী। উনি যা প্রতিজ্ঞা করেছেন, যা বলে রেখেছেন, সমস্ত কিছু ঘটবে। আমরা এরকমই অনেকে আছি যাদের মধ্যে এরকমভাবে নিরুৎসাহ হয়ে আছি। অনেকেই আছি যারা ভাবি যে ঈশ্বর বোধহয় আমার প্রার্থনা শোনে না, কিন্তু তারা ভুলে গেছে যে তাদের অতীত জীবনটা কি ছিল। আমি সেই ব্যক্তিদের কথা বলবো যারা ঈশ্বরের সঙ্গে থাকতে থাকতে ডিসকারেজ হয়ে গেছে, অর্থাৎ তারা নিজেদের মধ্য থেকে উৎসাহকে হারিয়ে ফেলেছে। কিন্তু এমন ব্যক্তি আছে যারা ঈশ্বরের সঙ্গে সবে সবে আসে, একবার বা দুবার আসার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এমন একটা বিশ্বাস বা এমন একটা সম্পর্ক ঈশ্বরের সঙ্গে তৈরি হয়ে যায় যেটা থেকে সেই ঈশ্বরের প্রচুর আশীর্বাদ পেয়ে যায়। মানে একটা দাদা আমার কাছে এসেছিলেন, তো সেই দাদা এসে বলছেন যে অনেকটাই লেখাপড়া শিখেছে, শিখে সে চাইছে একটা কাজ। তো ওই দাদার বক্তব্য এটা নয় যে আমার জন্য প্রার্থনা করবে। ওই দাদার বক্তব্য হচ্ছে এটা যে আপনি তো এখানে ওখান অনেক জায়গায় যাচ্ছেন, অনেক মানুষের সঙ্গে আপনার ওঠা বসা আছে, আপনি যদি কাউকে বলে আমার একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলে খুবই ভালো হয়। এই বিষয়টা ওই দাদা আমাকে বলতে এসছে। তো আমাকে বলল যে আপনার সঙ্গে একটু দেখা করব। ঠিক আছে। যখন তার সঙ্গে কথা বলা হলো, তো তখন সেই দাদা বলছে যে আমার এরকম একটা কাজের প্রয়োজন আছে। তো আমি তাকে বললাম যে শাস্ত্রেতে জিরমীয় 33:3 এই উনি চাইছিলেন কারো একটা ফোন নাম্বার, যে আমি যেন তার সঙ্গে যোগাযোগ করে আমি একটা কাজ করতে পারি। তখন আমি তাকে বললাম যে তুমি ঈশ্বরের ফোন নাম্বারটা নাও। অর্থাৎ তাকে মজা করি তাকে বাক্যটা দিলাম জিরমীয় 33:3। তো সেই বাক্যটাকে নিয়ে গিয়ে তো সে চলে গেল। परमेश्वर पितार काছে प्रार्थना रखा छिलो। तो কিছুদিন বাদে হঠাৎ এসে উপস্থিত হচ্ছে
হাতে একটা মিষ্টির ঠোঙা আছে। আমার খেয়ালই নেই যে ওই দাদা এই বিষয়টার জন্যই বলেছিল, তার কাজের জন্য। তো যখন এসে উপস্থিত হলো মিষ্টির ঠোঙা, তো কি ব্যাপার না দাদা, আমি যে কাজের জন্যে মানে আপনাকে বলেছিলাম না, আমি একটা কাজ পেয়ে গেছি। অর্থাৎ জিরমিয়া 33-3 কি লেখা আছে যে তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদেরকে উত্তর দেব এবং এমন দুরূহ বিষয় জানাবো যাহা তোমাদের জানা নেই। অর্থাৎ সমস্ত কিছুর খবর কার কাছে আছে? সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। আর উনি যখন এই কথাটা বলেছেন, যেটা এখানে বলছে জিরমিয়া 33-3-তে, বলছে সদাপ্রভু এই কথা কহেন, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব। মানে উনি চাইছেন আমরা যেন প্রত্যেকেই প্রার্থনা করি। প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি হয়। কিন্তু আমরা সেই ব্যক্তি আছি, এটা তো নতুন ব্যক্তির কথা বললাম, তো আমরা অনেক এরকম ব্যক্তি আছি যে ফল যখন পাচ্ছি না তখন প্রার্থনা করে আমাদের লাভ নেই। প্রার্থনাতে ঠিকঠাক মনেই বসাতে পারে না। প্রার্থনা মানে আমি বসলাম আর মানে মন অন্য জায়গায় আছে, মুখে অন্য কথা বলে আমি প্রার্থনা জানিয়ে দিলাম, এটা কিন্তু প্রার্থনা নয়। প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি করা। যেটা বীজ উত্তম ভূমিতে পড়লে তবেই গাছ হবে। কিন্তু উত্তম ভূমিটা কখন হবে? চাষি কি করে, সেই জায়গাটাকে রেডি করে, যেখানে বীজ ফললেই গাছ তৈরি হবে। অর্থাৎ প্রার্থনা করার আগে আপনি যদি ভজন করেন বা ঈশ্বরের প্রশংসা করেন, তারপরে যদি আপনি প্রার্থনা করেন, আমার মনে হয় যে আপনার যা কিছু বলা ঈশ্বরের সঙ্গে কানেক্ট খুব সুন্দরভাবে হয়। অর্থাৎ উত্তম ভূমিকে তৈরি করা। উত্তম ভূমি হচ্ছে আমাদের মন। এই মনকে তৈরি করতে হবে যেখান থেকে আপনার খুব সুন্দরভাবে ঈশ্বরের সঙ্গে আপনি কথোপকথন করতে পারবেন। এখানে বলছে উত্তর দেব না, এমনটা নয়। উনি বলছেন তুমি আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব। তুমি ডাকো যে কোনো বিষয়ে, মানে কষ্ট, শরীরে শারীরিক কষ্ট আছে, শুধু কষ্টের বিষয় ডাকবো এমনটা নয়। যে কোনো বিষয়ে তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব। উনি বলেননি যে আমি উত্তর দেব না, উনি বলছেন আমি উত্তর দেব এবং এমন মহৎ দূরহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না। মানে আমার আপনার জানার বাইরে, অর্থাৎ যদি এক কথায় বলা হয় মিরাক্কেল বা অলৌকিক বিষয়, মানে আপনি চাইলেন আর চাওয়ার পরে বাহ এত সুন্দর, এটা ভাবতেই পারা যায় না। ঈশ্বর সত্যিই আছে। অর্থাৎ পেলে আছে আর না পেলে ঈশ্বর নেই। উনি বলছেন আমি নানান দুরূহ বিষয়, যেটা তোমার জানা নেই, অজানা। আমরা কতটুকু জানি, কিন্তু উনি এমনটাই জানাতে চান যেটা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু সমস্যা আসে, সেই সমস্যা যখন আসে আর সেই সময় যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে উত্তর না পাই, তখনই আমরা ব্যাকস্লাইড হয়ে যাই, নিরুৎসাহ হয়ে পড়ি। কিন্তু না, ঈশ্বর বলছে আমি তোমাকে উত্তর দেব। কেননা ওনার কাছেই সমস্ত কিছু আছে, ওনার বাইরে কিচ্ছু নেই। সমস্ত কিছুই ওনার বাক্যের দ্বারাতে হয়েছে এবং ওনার দ্বারাতেই হয়েছে। আজকে আপনি যা কিছুই ব্যবহার করুন না কেন, সমস্ত কিছুই ওনার সৃষ্টির মধ্যে থেকেই সমস্ত কিছু হয়েছে। কিন্তু আমরা
যখন পাই না তখন ভাবি যে ঈশ্বর অনেক দূরে, ঈশ্বর বোধহয় নেই, ঈশ্বর বোধহয় আমার প্রার্থনা শুনছে না, বা ঈশ্বর শাস্ত্রের মধ্যে লেখা আছে, লেখাই আছে, কিন্তু ওনার কথা এতটুকু নড়চড় হবে না। আমরা বাইবেল থেকে একটা বিষয়কে দেখি, এক ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তির নাম হচ্ছে গিয়ে পিতর, যাকে গুরু সঙ্গে সাথে করে নিয়ে সমস্ত কিছু শিখিয়েছে এবং অনেক পরাক্রম মিরাকেল কাজও পর্যন্ত উনি দেখেছেন, এবং গুরু যিশুর সঙ্গে থাকাতে তার মধ্যে প্রচুর অভিজ্ঞতা ছিল। তো গুরু যিশু ওনাকে সেই মৎস্যধারী থেকে মনুষ্যধারী করল। কিন্তু গুরু যিশুর সঙ্গে চলতে 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 এমন একটা সময় এলো, ওনার মধ্যে একটা গর্ব এসে গিয়েছিল, অহংকার এসে গিয়েছিল। আর এই অহংকার আসার কারণে শয়তান ওকে অনেকটা ব্যাকস্লাইডে ফেলে দিয়েছিল, অনেকটা পিছনে ফেলে দিয়েছিল। ঠিক আমরাও অনেকে আছি, ঈশ্বরের সঙ্গে চলতে চলতে আমাদের মধ্যে একটা গর্ব অহংকার চলে আসে। শয়তান প্রথমে আসে আপনাকে ভয় দেখায়, তারপর ভয় না খেলে আপনাকে ধোঁকা দিতে থাকে, যেমন গুরু যিশুকে বলেছিল, মানে ওনাকে ধোঁকা দিতে চেয়েছিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও। শয়তান গুরু যিশুকে এসে বলছে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও। উনি ঈশ্বরের পুত্র, তা সত্ত্বেও উনাকে বলছে, যেটা আদম হাওয়াকে বলছিল, যে তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি ঈশ্বরের সমান হয়ে যাবে। আর ঈশ্বর প্রথমে কি করেছিল, এসো আমাদের সাদৃশ্যে মনুষ্যকে নির্মাণ করি, অর্থাৎ ঈশ্বরের সমানে সমানে রাখা হয়েছিল আদমকে, কিন্তু তারপরেও শয়তান এসে প্রলোভন দিতে থাকে। আর তখনই আমি এতটা উঁচুতে উঠবো, ঠিক আছে তাহলে যাই গাছের ফলটা খাই। আমরা মণ্ডলী যাই, আমরা মণ্ডলীতে গিয়ে যারা শিক্ষা দিতে পারে না বা যারা একটু ভুল করে তাদেরকে আমরা অনেককে ছোট করি, কিন্তু না, ঈশ্বর জানে কার মধ্যে কি আছে। একবার ভেবে দেখুন তো, দাউদ সে কি করতো, মেষ চড়াতো। একবার ভেবে দেখুন তো মসিকে, সে কি করতো, সেও মেষ চড়াতো। কে জানতো এই ব্যক্তিদেরকে ঈশ্বর তুলে নিয়ে আসবে? আপনি যাকে অবহেলা করছেন, আপনি যাকে ছোট করছেন, সেই ব্যক্তিকে ঈশ্বর একদিন কি করবে, তুলে নিয়ে আসবে। তাই আমাদের মধ্যে যেন গর্ব অহংকার একদমই না আসে। এরকম গর্ব অহংকার আসার কারণে ও চলে যায়, অনেকটা দূরে চলে যায়, দিয়ে একটা জায়গাতে বলছে, যেটা যোহনেতে বলছে 21:3, সিমন পিতর তাহাদিগকে বলিলেন, আমি মাছ ধরিতে যাই। আর তাহারাও তাহাকে বলিলেন, আমরাও তোমার সঙ্গে যাই। অর্থাৎ তারা মৎস্যধারী ছিল, মৎস্যধারী থেকে ঈশ্বর মনুষ্যধারী করল। আবার মনুষ্যধারী হওয়াতে, গুরুর সঙ্গে থাকাতে, অনেক কিছু কাজ, অনেক পরাক্রম দেখাতে, অনেক অভিজ্ঞতা হওয়ার পরে নিজের মধ্যে একটা গর্ব অহংকার এসে গিয়ে যাওয়াতে তখন অনেকটা পিছন দিকে চলে গিয়ে তখন বলছে যে চলো, এখানে থেকে লাভ নেই, যে জায়গাতে ছিলাম সেই জায়গাতে ফিরে যাই। অর্থাৎ শয়তান এটাই চায় যে তুমি যে জায়গাটায় ছিলে সেই জায়গাটাতেই থাকো। শয়তান এই শরীর থেকে বেরিয়ে গিয়ে আবার এই শরীরেতেই আসার জন্য সে আবার এসে জায়গাটাকে খোঁজে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে কোথায় কি ভুল আছে। যদি শূন্য মর্জিত শোভিত দেখে তো অলরেডি ওই ঘরেতে এসে উপস্থিত হবে। শয়তান এটাই ভাবাবে, তুই তো প্রার্থনা করিস, তোর প্রার্থনা কবে শুনবে? লোকে বলে তোর ঈশ্বর আছে তো, অনেক মানুষ অনেক কথা বলে, প্রতিদিন তো চার্চে যাস, কি পাস? এই সমস্ত মনের ভাবনাকে আগে দূর করো। আগে নিজেকে দেখতে হবে যে আমি কোথায় আছি, কার সঙ্গে আছি। আগে নিজেকে চেক করুন, আর প্রার্থনার দ্বারাতে ঈশ্বরকে সমস্ত কিছু
বলতে থাকুন। তোর অনেকটা ব্যাকস্লাইডে চলে গিয়েছিল, যখন সে ব্যাকস্লাইডে চলে গিয়েছিল কিন্তু ঈশ্বর তাকে ছাড়েনি। ঈশ্বর গুরু যিশু আবার তাদের সঙ্গে দেখা করলেন, আর গিয়ে মানে তাদের কাছে দাঁড়ালো। তারা চিনতে পারলো না যে তিনিই যিশু, কিন্তু তিনি যখন বললেন আমি বলছি ওই সাইডে জাল ফেলো, আর তখন তারা সেই মাছকে পেল। ঠিক গুরু বলছে তুমি আমার কথা শোনো, আমার বাক্যে কর্ণপাত করো, আমার বাক্য অর্থাৎ আমার প্রতিজ্ঞাতে যা লেখা আছে সেই অনুসারে চলো, অবিরত প্রার্থনা করো, থেমে যেও না, শয়তানের কথায় কান দিও না, কেননা আমি তোমাকে উত্তর দেব এবং এমন দুরূহ বিষয় জানাবো যাহা তোমার কল্পনার বাইরে। উনি উত্তর দেবেনই দেবেন। তাই ভেঙে পড়ার কোনো ভেঙে পড়ার কিচ্ছু দরকার নেই, নিরাশ হওয়ার দরকার নেই, হতাশ হওয়ার দরকার নেই। ঈশ্বর আপনাকে ছাড়েনি, ঈশ্বর আপনাকে ত্যাগ করেনি, ঈশ্বর আপনার সঙ্গেই আছে, ঈশ্বর আপনার সাথে আছে। ওকে, তো পরমেশ্বর পিতা এই সামান্য এই বচনের দ্বারাতে আশা করি আপনাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করেছেন। যদি আশীর্বাদ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী দিনে আরও নিত্য নতুন বচন দ্বারাতে পরমেশ্বর পিতা অবশ্যই উৎসাহিত করবে। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করবে, আরও মানুষের কাছে এই বিষয়গুলো পৌঁছে দিন। আপনি হয়তো ছিলেন যে প্রার্থনা করে উত্তর পাচ্ছেন না, এরকম অনেক মানুষ আছে যারা এই বাক্যটা শোনার পরে তারা এই জায়গা থেকে ফিরে আসবে। এই বচন দ্বারাতে পরমেশ্বর পিতা তাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ঈশ্বরের উপস্থিতিতে থাকুন, আর ঈশ্বরের কাছে প্রার্থনা খুব সুন্দরভাবে আপনাদের দিন কাটুক। ঈশ্বরের সঙ্গে থাকুন। সকলকে নমস্কার।